বাংলাদেশের ভিতরে 16 কোটি মুসলমান, বাইতুল মুকাররমের ইমামকে যদি আমরা মানতে পারতাম, বাইতুল মুকাররমের ইমাম যদি আমাদেরকে বলতেন জেগে উঠো জেগে উঠতাম, বাইতুল মুকাররমের ইমাম যদি বলতেন বসে পড়ো বসে যেতাম, বাইতুল মুকাররমের ইমাম যদি বলে কাফনের কাফন মাথায় বাঁধো বেঁধে নিতাম, বাইতুল মুকাররমের ইমাম যদি পড়ে ঝাঁপ, আল্লাহর কসম করে বলি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, বাইতুল মুকাররমের ইমামকে যদি নেতা মানতাম, উনি যদি আমাদেরকে বাহির হতে বলতেন, আমরা যদি বাহির হতাম, মসজিদগুলো লঙ্গি খুলে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হতো। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। একজন নেতা মানতে হয়। মৌমাছি রানী মানে, রানীর কথায় 50 লক্ষ মৌমাছি উঠে, 50 লক্ষ মৌমাছি বসে। এই জন্য ওর চাকের ভিতরে আজও পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা ঢিল ছুঁড়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনাদের চট্টগ্রামের ভিতরে একজন অ্যাডভোকেট, সম্ভবত সাইফুল ইসলাম নামে, দালালরা তাকে কথা বলেন না কেন? সাইফুল ইসলাম আলিফ নামের এই কোরআনের সহযোদ্ধাকে প্রকাশ্যে ইসলামদের দালালরা জব্দ করে বাংলার জমিন থেকে শেষ করে দিল। 16 কোটি মুসলমান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আজ পর্যন্ত বিচার ফলাফল রায় বাহির করতে পারে নাই। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি শুধু এতটুকু বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনের ভিতরে, যতদিন পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ওই ইংরেজদের শাসন ব্যবস্থা চলবে, ওই আইন ব্যবস্থা চলবে, ইংরেজদের শাসন ব্যবস্থা চলবে, ততদিন পর্যন্ত মামলা ঝুলে থাকবে। জীবনে কোনোদিন মামলার 50 বছরেও মানুষ বুঝে পাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ঝুলিয়ে রাখা। কথা কি বুঝেন? কথা বলেন না কেন? কথা কি বুঝেন? আর কোরআনের আইন হলো সরাসরি বিচার করা। সুবহানাল্লাহ বলেন। সরাসরি বলতে কি? প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? যতদিন ইংরেজদের আইন অনুযায়ী চলবে রাষ্ট্র, ততদিন পর্যন্ত হাজার হাজার সাইফুল ইসলাম মারা যাবে। এগুলোর ফাইসালা হতে হতে ওর আত্মীয় স্বজন নাতিপুতি মারা যাবে, এরপরও সেগুলো বাহির করা যাবে না। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো। ওই দিন যদি আমাদের বাইতুল মুকাররমের ইমাম যদি আমাদেরকে বলতেন 16 কোটি মুসলমান তোমরা কি আমার সাথে আছো, আমরা যদি 16 কোটি মুসলমান বলতাম হ্যাঁ আমরা আপনার সাথে আছি। মৌমাছির 50 লক্ষ একজন রানীকে মানে, এই রানী যদি বলে 50 লক্ষ মৌমাছি তোমরা কি আমাকে মানো, 50 লক্ষ মৌমাছি বলে মানি, মানে আপনি যা বলবেন সেটা করতে রাজি আছি। 50 লক্ষ মৌমাছি কি যদি রানী হুকুম দেয়, আমরা এই জায়গার নাম কি? পদুয়া। এই লোহাগাড়া পদুয়াতে বসবাস করব না, আমরা চলে যাব চকরিয়া। একজনও থাকবে না। 50 লক্ষ মৌমাছি রানীর হুকুম মানতে গিয়ে 50 লক্ষ মৌমাছি চকরিয়ায় চলে যাবে। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। নেতা মানে, রানী মানে, রানীর হুকুম মানে। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো চট্টগ্রামে। ওই দিন যদি আমরা 16 লক্ষ মুসলমান বাইতুল মুকাররমের ইমামকে নেতা হিসাবে মেনে নিয়ে উনাকে যদি বলতাম কি করতে হবে আপনি বলেন, উনি যদি বলতেন হাতের ভিতরে ধরো, কাফনের কাফন মাথায় বাঁধো, চট্টগ্রামে যারা সাইফুল ইসলামকে করেছে তাদেরকে বাংলার জমিনে আল্লাহর কসম বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি চট্টগ্রামের দিকে ধাপিত হতো, ধুতি খুলে বাধ্য হয়ে যেত। ঠিক না বেঠিক? ওই যে রানীর মৌমাছির হুকুম মানে বিধায় আজও পর্যন্ত কেউ ঢিল ছোড়ার সাহস পায় না মৌমাছির চাকে। আমরাও যদি 16 কোটি মুসলমান নেতার হুকুম মতো উঠতাম, নেতার হুকুম মতো বসতাম, নেতা যদি বলতেন ঝাঁপিয়ে পড়তাম, নেতা যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে?
কেউ যেটা দেখে না যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শোনে না যিনি শুনেন তিনি কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে আওয়াজ দিয়ে ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো আমরা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? আমরা যখন খাওয়া শেষ করি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের প্রশংসাগুলোকে কবুল করে। আপনারা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? সবাই তো বললেন না, খুশি না বেজার? আল্লাহ যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। থাকবেন তো শেষ পর্যন্ত? সবাই বলেন না, থাকবেন তো শেষ পর্যন্ত? চট্টগ্রামের ভূমি বিশেষ করে কোরআনের উর্বর ভূমি, পাড়ায় পাড়ায় কোরআনের কর্মী, ঘরে ঘরে কোরআনের কর্মী, মহল্লায় মহল্লায় কোরআনের কর্মী, ঠিক না বে ঠিক? কথা কি আমার বুঝতেছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাই আমার আমার কানে একটু সাউন্ড দেন না, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, মাইক্রোফোনের সাথে মুখ লাগাইয়া দিব, এইদিকে দিলে এইদিকে তো লাইনই পায় না, এই মাইক্রোফোন তো টানতেছে না কথা। আপনি আমার কানে আওয়াজ দিবেন না, আমি তো কিছুই বুঝতেছি না। এই দুইটা স্পিকার মনে হয় চলে না, এই দুইটা যে দুইটা রাখছে এখানে, এই ছোট ছোট দুইটা তো কিছুই আওয়াজ দেয় না। মাইকটার আওয়াজ একটু বাড়ান। এইটা এখান থেকে কথা বলতেছি, এটা ধরে কিন্তু এটা ধরে না, স্পিকারের সাউন্ড নিচ্ছে না। যেকোনো একজন করো, যাও একজন করো। সাউন্ড দিছে? আল্লাহ, স্পিকারে আওয়াজ দাও, স্পিকার। এইটাও বন্ধ হয়ে গেছে, এইটাও বন্ধ হয়ে গেছে। আগে যে বাইরের মাইকটা ছিল ওইটাও চালু ছিল, ওইটাও এখন বন্ধ। মাইকটা চালু হয়েছে কিন্তু স্পিকারটা দাও, স্পিকার।
আমরা একটু জিকির করি লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ময়দানে আমাদেরকে যে বসিয়েছেন এবং বসতে পেরেছি, আর একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার হাতে সময় খুবই কম, এই জন্য সরাসরি আলোচনার দিকে ঢুকে যাচ্ছি ভূমিকা ছাড়াই। আপনারা বলেন তো, আমার হাতে যে গ্রন্থটা আছে গ্রন্থটার নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, গ্রন্থটার নাম কি? সব জায়গায় ভুল থাকতে পারলেও একটা গ্রন্থের ভিতরে ভুল নাই, নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই এই একটা গ্রন্থের ভিতরে, সেটাই হলো কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে নবীর উপরে নাজিল করে জানিয়ে দিয়েছেন যে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখাতে পারে 30 পারা কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? মা জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, মা জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডান দিকেও টানবে না, বাম দিকেও টানবে না, ডানেও নেবে না, বামেও নেবে না, সোজা জান্নাতে নিয়ে যাবে। কথা রাখা। আপনাদের কি বিশ্বাস হয়? আরেকটু জোরে বলেন, আপনাদের কি বিশ্বাস হয়? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কোরআনটাকে নেতা হিসাবে মেনে নেবে, যে ব্যক্তি কোরআনটাকে অভিভাবক হিসাবে মেনে নেবে, কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, কোরআন সরাসরি তাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে নেতা হিসাবে একটা কিতাবকে মানতে হবে। বলেন গ্রন্থটার নাম? সবাই গ্রন্থটাকে নেতা হিসাবে মানতে রাজি আছেন? আর একটু জোরে বলেন না, রাজি আছেন? আমার সন্দেহ হচ্ছে যে আপনারা আমার পুরো কথা বুঝতেছেন না। বোঝা যাচ্ছে? পিছনের ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা আওয়াজ দেন না কেন? নাকি সামনের গুলারে ভার দিছেন? সামনের গুলা বললেই হবে, আপনাদের বলার দরকার নাই? বিষয়টা কি এমন? তা আপনারা একটু কথা বললেন, কথা বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে এ পর্যন্ত 2টা স্লিপ আসছে আমার। এতগুলো স্লিপ দিলে আমি আলোচনা শুরু করব কখন বুঝতেছি না। তাহলে যে কথাটা আমি বলেছিলাম, কোরআনটাকে নেতা হিসাবে মানতে হবে, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাব আমি নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। শুধু অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য যে তা না, মানুষদের উপরে কিতাবটাকে নাজিল করে দিয়ে পরিপূর্ণভাবে কোরআন মানতে হবে, এই ঘোষণাটাও আমাদেরকে জানায়া দিয়েছেন তিনি কে?
অর্ধেক মানবেন, অর্ধেক ছেড়ে দিবেন, মুমিন হওয়া যাবে? আর একটু জোরে বলেন না, মুমিন হওয়া যাবে? কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? আর একটু জোরে বলতে হবে, 12 আনা না 16 আনা? আপনারা কি 16 আনা মানতে রাজি আছেন? কথা বলেন, 16 আনা মানতে রাজি আছেন? 16 আনা যখন আপনি কোরআন মানবেন, তখন আপনার উপরে হামলা আসা 100% নিশ্চিত, ঠিক না ভাই? ঠিক। কোরআন যখন আপনি 16 আনা মানবেন, তখন মামলা আসবে, জেল আসবে, জুলুমি হবে, অত্যাচার হবে, এমনকি ফাঁসিতেও ঝোলা লাগতে পারে। তাই বলে কি কোরআন ছেড়ে দেওয়া যাবে? আর একটু জুড়ে বলতে হবে, কোরআন ছেড়ে দেওয়া যাবে? আচ্ছা, রাসূলের চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে একটাও আছে? কথা বলেন, একটাও আছে? রাসূল এত ভালো মানুষ ছিলেন, এরপরও কোরআনের দাওয়াতি কাজ করতে গিয়ে রাসূল নিজের ঘরে থাকতে পারে নাই, ঠিক না ভাই? ঠিক। রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই, অথচ কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূলের 2টা দাঁত রাখা হয় নাই। কথা বলেন না কেন? কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূলের মাথাটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও যদি কোরআন 16 আনা মানতে যাই, আমাদের উপরে হামলা মামলা আসবে 100%। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। রাসূল ভালো মানুষ ছিলেন কেমন? যারা বেশি কষ্ট দিতেন, রাসূল তাদের জন্য 2 হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। একজন বৃদ্ধা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূর এলাকায় চলে যাচ্ছেন, উনি অন্য এলাকায় বসবাস করবে। রাতের বেলা রাসূলের সাথেই দেখা। বিশ্বনবীজি কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা আপনি কোন এলাকায় যান? বৃদ্ধা মহিলা বলে, বাবা এই মক্কায় নতুন একটা জাদুকরের জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ। সে যাকে দেখে তার বাবার ধর্মগুলো পরিত্যাগ করে নিজের ধর্মের দিকে নিয়ে আসে। সে যাকে দেখে তাকে জাদু করে বাপ দাদার ধর্ম ভুলিয়ে দেয়। এই জন্য আমি ওই জাদুকর মোহাম্মদ থেকে দূর এলাকায় বেঁচে থাকার জন্য পাড়ি দিয়েছি, দূর এলাকায় যেতে চায়। নবী বললেন, মা আপনি একা মানুষ, রাতের বেলা যাবেন বহু দূরে, কিভাবে যাবেন? মরুভূমির পথ, এতগুলো বোঝা। মা আপনার বোঝাগুলো দেন আমার কাঁধের উপরে, আমি আপনার ওই স্থানে বোঝাগুলো পৌঁছায়া দিই। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো মানুষ হলে আমরা বলতাম যে তুই যখন আমারে মিথ্যা বলস, জাদুকর বলস, অমুক বলস, তমুক বলস, লাথি দিলে দিলাম, না দিলে বদদুয়া দিয়ে সেখান থেকে ফিরে চলে আসতাম, ঠিক না ভাই? ঠিক। তো রাসূল বলতেছেন, মা আপনি একা যাবেন, এই তো বলো পথ পাড়ি দিয়ে, আপনার বোঝাগুলো সব আমারে দেন, আমি বোঝাগুলো নিয়ে আপনাকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি বোঝাগুলো কাঁধের উপরে নিলেন, নিয়ে রওনা দিলেন। যত দূর পর্যন্ত বৃদ্ধা মহিলা গেলেন, তত দূর পর্যন্ত নবী পৌঁছায়া দিলেন। এরপরে নবী বললেন, মা আমি চলে গেলাম। বৃদ্ধা মহিলা পিছন থেকে ডেকে বলে, বাবা তোমার পরিচয় কি? তোমার পরিচয় তো আমার জানা হলো না, তোমার পরিচয়টা যদি তুমি দিতা আমি বড় খুশি হতাম। বৃদ্ধা মহিলার কথায় নবী বলে, মা যাকে আপনি জাদুকর বলেছেন, যাকে আপনি পাগল বলেছেন, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা মহিলা তো অবাক, কে বলে তোমারে পাগল? কে বলে তোমারে জাদুকর? যারা তোমারে পাগল বলে তারাই পাগল, পাগলের চুলগুলো থাকে এলোমেলো, তোমার মতো সুন্দর মানুষ আমি পৃথিবীতে একটাও দেখি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমার চেহারার ভিতরে এত মায়া, এত নূর, তোমার চেহারার দিকে তাকালে আর ওই চাঁদের দিকে তাকালে চাঁদটা আমার কাছে অন্ধকার মনে হয়। তোমার মতো মানুষরে পাগল বলে কে? যারা বলেছে নিশ্চিত তারা মিথ্যা বলেছে। বাবা বোঝাগুলো আবার নাও, আবার ওই মক্কায় ফিরিয়ে দাও, আমি মক্কায় বসবাস করতে চাই, আর যাওয়ার আগে তুমি আমাকে কালিমা পড়ে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আচরণ দেখে, ভালোবাসা দেখে মানুষগুলো পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি মদিনার বাজারে গিয়েছেন সকালবেলা। কথা বুঝতেছেন? কোন সময়? প্রধানমন্ত্রী তো, আমার রাসূল তো ছিলেন প্রধানমন্ত্রী, মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। সকালবেলা ফজরের নামাজ শেষ করে মদিনার বাজারে গিয়েছেন। ইয়ামিনী শহর থেকে কিছু চাদর বিক্রয়কারী ওরা এসেছে মদিনায়, সকাল সকাল দোকান মিলিয়েছে। রাসূল এই দোকানের ভিতরে গিয়ে একটা চাদর পছন্দ হয়ে গেছে। রাসূল বলতেছেন, চাদরটা রেখে দাও, আমি বাড়ি থেকে এসে হয়তো নেব। ইয়ামিনী এই দোকানদার বলছেন যে আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নাই, আসার পরে এরপরে আপনি দাম দিয়েন। নবী বলেন, তাহলে কি নিয়ে যাব? কয় হ্যাঁ আপনি নিয়ে যান, আসার পরে আপনার যখন মনে চায় তখন আপনি দাম দিয়েন।
ইয়ামেন শহরের এই লোকটা চিনে না যে উনি কে। রাসূল যখন চাদরটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন, পিছন দিক থেকে একজন এসে বলতেছেন চাদরের দাম কত? সুবহানাল্লাহ বলে। যিনি চাদরটা নিয়ে গেছে ওই চাদরের দাম কত? আরেকজন এসে বলতেছেন চাদরের দাম কত? আরেকজন এসে বলতেছেন চাদরের দাম কত? আরেকজন এসে বলতেছেন চাদরের দাম কত? প্রায় 30 থেকে 40 জন সাহাবী দাঁড়িয়ে গেছেন, বলতেছেন চাদরের দাম কত, পরিশোধ করার জন্য কত টাকা দিতে হবে এটা আগে বলো। দোকানদার বলতেছেন 30 জন যে মানুষের চাদরের দাম দিতে চায় আগে আমাকে বলতে হবে মানুষটা কে। সুবহানাল্লাহ। 30 জন মানুষ একটা চাদরের দাম দিতে চায়, ওই মানুষটাকে আগে আমাকে এটা বলতে হবে, ওনার পরিচয় দিতে হবে। এবার ইয়ামিনী শহরের এই চাদর দোকানদারকে বললেন তুমি তারে চিনো না? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী নয়, তিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। সকল নবীদের ইমাম হিসাবে নবীকে কবুল করে নিয়েছেন তিনি কে? শেষ জামানার পয়গম্বর। তুমি চিনো না? মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। এবার এই 30 জন যারা দাম দিতে চেয়েছিল, 30 জনকে দোকানদার বলছে সরে যাও আমার সামনে থেকে, তোমাদেরকে দাম দিতে হবে না। এইরকম 1000টা যদি চাদর আমি আমার নবীকে হাদিয়া দিতে পারি, এরপরেও আমার জীবনে কখনো কমতি হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দৌড় দিলেন, নবীর কাছাকাছি গেলেন, চাদর নিয়ে এখনো নবী ঘরে ঢুকতেই পারে নাই। সামনে গিয়ে বললেন নবী কালেমাটা পড়ায়া দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে যিনি চাদর নিলেন দোকান থেকে মাল টাকা নেওয়ার জন্য, আবার দোকানে আসেন টাকা দিতে, এই দেওয়ার ফাঁকে 30 জন চাদরের দাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। এইরকম ভালো মানুষ কি পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে? আরেকটু জোরে বলেন না, খুঁজে পাওয়া যাবে? তাহলে নবী ছিলেন এমন নবী, রাসূল ছিলেন এমন রাসূল, তিনি এমন নবী ছিলেন যে পৃথিবীর ভিতরে সকল মানুষ তাকে ভালোবাসতেন না দেখার পরেও, অথচ ওই নবী কোরআনের 16 আনা দাওয়াত দেওয়ার কারণে নিজের ঘরে থাকতে পারে নাই, নিজের 2টা দামদান শহীদ হতে হয়েছে। এই জন্য রাসূল বলেছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বালা এবং মুসিবত নবীদের উপরে নিবেদিত করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বেশি পরীক্ষা হয় নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীর পরে যারা আসে তাদের উপরে ইমানি পরীক্ষা নেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আমাদের উপরে যদি পরীক্ষা আসে আমরা কি কোরআনটাকে ছেড়ে দিব? আরেকটু জোরে বলেন না, ছেড়ে দিব? হাজার যদি বিপদ আসে আমরা কি কোরআন থেকে দূরে সরে যাব? কোরআনটাকে মানবো আমরা 16 আনা, ইনশাআল্লাহ। 16 আনা কোরআন মানতে গেলে অনেক সময় নিজের ঘরে থাকা যায় না, নিজের ঘরে ঘুমানো যায় না, অনেক সময় হামলা হয়, মামলা হয়, জেল হয়, জুলুমি হয়। এরপরও কোরআন থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ানো যাবে না। চিৎকারে দিয়ে বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আমাদের কাছে যে কোরআন আছে, কোরআনের দিকে নজর দিলে আমল নামায় নেক জমা করে দেন তিনি কে? কোরআনটাকে যদি আপনি টাচ করেন আপনার আমল নামায় নেক শুরু হয়ে যাবে, আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত গ্রন্থ। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করবে তার সম্মান, তার মর্যাদা শুধু জমিনে নয় আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু বকর কোরআন মেনেছে, আবু বকরের সম্মান বেশি না কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন মেনেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না কম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন মেনেছেন, ওনার সম্মান আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? যারা কোরআনের সাথে সম্পর্ক করে তাদের সম্মান এবং মর্যাদা জমিনে নয় আসমান পর্যন্ত উঠে বাড়িয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আপনারা কি কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছেন? আরেকটু জোরে বলেন না, রাজি আছেন? এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। জোরে বলেন তো কয়টা? আরেকটু জোরে বলেন না, কয়টা? এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। 114টার ভিতরে ক্রমিক নম্বরে 16 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা আন-নাহল। নাম কি?
সূরা আন নাহাল। নাহাল অর্থ কি? মৌমাছি। নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছির নামে এই কোরআনের ভিতরে পরিপূর্ণ একটা সূরায় নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রাণীকুলের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম, প্রাণীকুলের ভিতরে সবচাইতে ধৈর্যশীল, প্রাণীকুলের ভিতরে সবচাইতে শক্তিশালী, প্রাণীকুলের ভিতরে সবচাইতে ধৈর্যবান, প্রাণীকুলের ভিতরে সবচাইতে সম্মানিত প্রাণী হলো মৌমাছি। মৌমাছির নামে সূরাটাকে, সূরা আন-নাহাল নামক সূরাটাকে নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মৌমাছির ভিতরে মূলত আল্লাহ বলছেন 5টা গুণ দিয়েছি। কয়টা? আরেকটু জোরে বলতে হবে, কয়টা? এই সূরাটার নাম হলো সূরা আন-নাহাল। নাহাল অর্থ মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ কেন সূরা দিলেন এতগুলো প্রাণী থাকতে? মৌমাছির ভিতরে গুণ আছে মূলত 5টা। 5টা গুণ যদি আমাদের ভিতরে থাকে তো আমরাও সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রাণীকুলের ভিতরে মৌমাছি শ্রেষ্ঠ, কারণ তার ভিতরে গুণ আছে 5টা। মানুষের ভিতরেও যদি 5টা গুণ আসে তারাও পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মৌমাছির প্রথম নাম্বার গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন একা একা বসবাস কখনো মৌমাছি করে না, দলবদ্ধভাবে বসবাস করে। মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করার কারণে মৌমাছির পাওয়ার এবং শক্তি বেশি না কম? একটু জুড়ে বলেন, বেশি না কম? মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করার কারণে মৌমাছির শক্তি এবং পাওয়ার অনেক বেশি। আপনারা বলেন, আমাদের অনেক শক্তি, আমাদের শক্তির অভাব নাই। আমরা 2 জন মানুষ একটা মৌমাছির চাকের ভিতরে ঢিল মারার পরে ওখানে দাঁড়ায় থাকতে পারবো, এমন কোনো মানুষ কি মাহফিল একজন আছে? কথা বলেন না কেন? একজন আছে। কেন পারবেন না? কেন পারবেন না? আপনার তো একটা ছোট্ট মৌমাছিকে মারার ক্ষমতা আছে। ওরা দলবদ্ধভাবে 50 লক্ষ মৌমাছি এক চাকের ভিতরে বসবাস করার কারণে, আজকে দলবদ্ধভাবে বসবাস করার কারণে একই চাকের ভিতরে আমরা মানুষ হওয়ার পরেও একটা ঢিল ছুঁড়ে সেখানে দাঁড়ায় থাকার শক্তি নাই। কারণ মৌমাছি দলবদ্ধভাবে যখন বসবাস করে তাদের শক্তি সমস্ত প্রাণীকুলের ভিতরে বেশি। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তারা যখন ঝাঁপিয়ে পড়ে, তখন যদি আপনার দিকে যদি ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে আটকানোর মতো আমাদের কারো ক্ষমতা আছে? আরেকটু জুড়ে বলেন না, ক্ষমতা আছে? দলবদ্ধভাবে বসবাস করার কারণে প্রাণীকুলের ভিতরে ছোট হওয়ার পরে তাদের শক্তি হলো বেশি। বাংলাদেশের যদি মুসলমান, বাংলাদেশের ভিতরে যদি 16 কোটি মুসলমান একত্রিতভাবে দলবদ্ধভাবে বসবাস করতে পারতাম, আল্লাহর কসম করে বলি, হিন্দুস্থান থেকে আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো কোনো সাহস পেত না। কিন্তু আমরা তো দলবদ্ধভাবে বসবাস করতে পারি না। আমরা এই দিকে কিছু, এই দিকে 50 লাখ, ওই দিকে 50 লাখ, ওই দিকে 10,000, এই দিকে 10,000, আলাদা আলাদা হওয়ার কারণে আজকে আমাদের শক্তি নাই। এই জন্য একজন মরে আরেকজন হাসে, আরেকজন মরে আরেকজন হাসে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আগে আমাদের একটা পরিচয় জানতে হবে, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আরেকটু জুড়ে বলেন, আমাদের পরিচয়টা কি? মুসলমান। আমাদের পরিচয়টা মুসলমান। এই পরিচয়টা যদি আমরা জানতে পারি, তাহলে এই পরিচয়ের উপরে অটল থেকে যদি আমরা একত্রিত করতে পারতাম, তাহলে বাংলার জমিনের ভিতরে আমার আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সোজা পায়ে হাঁটার মতো কারো সাহস ছিল না। আমরা একত্রিত হতে পারি নাই আজও পর্যন্ত। মৌমাছির মতো। মৌমাছি কয় চাকে বসবাস করে? কথা বলেন না, কয় চাকে বসবাস করে? একই চাকে বসবাস করে। এই জন্য মৌমাছির শক্তি অনেক বেশি। মৌমাছির দ্বিতীয় নম্বর গুণ হলো মৌমাছি রানীর হুকুম মতো উঠে, রানীর হুকুম মতো বসে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 50 লক্ষ মৌমাছি, কয়জন রানীর হুকুম মানে? কথা বলেন না, কয়জন রানীর হুকুম মানে? একজন। 50 লক্ষ মৌমাছি একজন রানীর হুকুম মানে। রানী যদি বলে দাঁড়াও, তারা দাঁড়িয়ে যায়। রানী যদি বলে বসো, তারা বসে যায়। রানী যদি বলে হামলা করো, হামলা করে। রানী যদি বলে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকে। বাংলাদেশের ভিতরে 16 কোটি মুসলমান, বাইতুল মুকাররমের ইমামকে যদি আমরা মানতে পারতাম, বাইতুল মুকাররমের ইমাম যদি আমাদেরকে বলতেন জেগে উঠো, জেগে উঠতাম। বাইতুল মুকাররমের ইমাম যদি বলতেন বসে পড়ো, বসে যেতাম। বাইতুল মুকাররমের ইমাম যদি বলে কাফনের কাফন মাথায় বাঁধো, বেঁধে নিতাম। বাইতুল মুকাররমের ইমাম যদি পড়ে ঝাঁপাম। আল্লাহর কসম করে বলি, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, বাইতুল মুকাররমের ইমামকে যদি নেতা মানতাম, উনি যদি আমাদেরকে বাহির হতে বলতেন, আমরা যদি বাহির হতাম,
আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। একজন নেতা মানতে হয়। মৌমাছি রানী মানে, রানীর কথায় 50 লক্ষ মৌমাছি উঠে, 50 লক্ষ মৌমাছি বসে। এই জন্য ওর চাকের ভিতরে আজও পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা ঢিল ছুঁড়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনাদের চট্টগ্রামের ভিতরে একজন অ্যাডভোকেট, সম্ভবত সাইফুল ইসলাম নামে, দালালরা তাকে কথা বলেন না কেন? সাইফুল ইসলাম আলিফ নামের এই কোরআনের সহযোদ্ধাকে প্রকাশ্যে ইসলামদের দালালরা জব্দ করে বাংলার জমিন থেকে শেষ করে দিল। 16 কোটি মুসলমান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আজ পর্যন্ত বিচার ফলাফল রায় বাহির করতে পারে নাই। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি শুধু এতটুকু বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনের ভিতরে, যতদিন পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ওই ইংরেজদের শাসন ব্যবস্থা চলবে, ওই আইন ব্যবস্থা চলবে, ইংরেজদের শাসন ব্যবস্থা চলবে, ততদিন পর্যন্ত মামলা ঝুলে থাকবে। জীবনে কোনোদিন মামলার 50 বছরেও মানুষ বুঝে পাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ঝুলিয়ে রাখা। কথা কি বুঝেন? কথা বলেন না কেন? কথা কি বুঝেন? আর কোরআনের আইন হলো সরাসরি বিচার করা। সুবহানাল্লাহ বলেন। সরাসরি বলতে কি? প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? যতদিন ইংরেজদের আইন অনুযায়ী চলবে রাষ্ট্র, ততদিন পর্যন্ত হাজার হাজার সাইফুল ইসলাম মারা যাবে। এগুলোর ফাইসালা হতে হতে ওর আত্মীয় স্বজন নাতিপুতি মারা যাবে, এরপরও সেগুলো বাহির করা যাবে না। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো। ওই দিন যদি আমাদের বাইতুল মুকাররমের ইমাম যদি আমাদেরকে বলতেন, 16 কোটি মুসলমান তোমরা কি আমার সাথে আছো? আমরা যদি 16 কোটি মুসলমান বলতাম হ্যাঁ আমরা আপনার সাথে আছি। মৌমাছির 50 লক্ষ একজন রানীকে মানে। এই রানী যদি বলে 50 লক্ষ মৌমাছি তোমরা কি আমাকে মানো, 50 লক্ষ মৌমাছি বলে মানি, মানে আপনি যা বলবেন সেটা করতে রাজি আছি। 50 লক্ষ মৌমাছি কি যদি রানী হুকুম দেয়, আমরা এই জায়গার নাম কি? পদুয়া। এই লোহাগাড়া পদুয়াতে বসবাস করব না, আমরা চলে যাব চকরিয়া। একজনও থাকবে না। 50 লক্ষ মৌমাছি রানীর হুকুম মানতে গিয়ে 50 লক্ষ মৌমাছি চকরিয়ায় চলে যাবে। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। নেতা মানে, রানী মানে, রানীর হুকুম মানে। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো চট্টগ্রামে। ওই দিন যদি আমরা 16 লক্ষ মুসলমান বাইতুল মুকাররমের ইমামকে নেতা হিসাবে মেনে নিয়ে উনাকে যদি বলতাম কি করতে হবে আপনি বলেন, উনি যদি বলতেন হাতের ভিতরে খারো, কাফনের কাফন মাথায় বাঁধো, চট্টগ্রামে যারা সাইফুল ইসলামকে করেছে তাদেরকে বাংলার জমিনে আল্লাহর কসম, বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি চট্টগ্রামের দিকে ধাপিত হতো, ইস্কন্দাররা ধুতি খুলে বাধ্য হয়ে যেত। ঠিক না বেঠিক? ওই যে রানীর মৌমাছির হুকুম মানে বিধায় আজও পর্যন্ত কেউ ঢিল ছোড়ার সাহস পায় না মৌমাছির চাকে। আমরাও যদি 16 কোটি মুসলমান নেতার হুকুম মতো উঠতাম, নেতার হুকুম মতো বসতাম, নেতা যদি বলতেন ঝাঁপিয়ে পড়তাম, নেতা যদি বলতেন ধরতাম, নেতা যদি বলতেন ময়দানে নামতাম, আল্লাহর কসম আলগুলো মুসলমানদের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে একটা কথা বলার সাহস পেত না। আমরা মৌমাছির গুণ ভুলে গেছি। মৌমাছির গুণ নাই আমাদের ভিতরে। মৌমাছির আরেকটা গুণ আছে, সেই গুণটা হলো মৌমাছি জীবনে কোনোদিন কখনো দুর্গন্ধ জায়গায় যাবে না। ঠিক না বেঠিক? দুর্গন্ধ জায়গায় ওকে পাওয়া যায়? টয়লেটে যায়, দুর্গন্ধযুক্ত 5 দিন 10 দিন পর্যন্ত একটা পশু মরে দুর্গন্ধ হয়ে আছে, ওই পশুর উপরে কি মৌমাছি ভিন 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 করে? আরেকটু জোরে বলেন না, ভিন ভিন করে? মৌমাছি দেখবেন শুধু ফুল বাগানে মধু আহরণ করে আবার নিজের বাসায় ফিরে আসে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মৌমাছির গুণ হলো জীবনে কোনোদিন মৌমাছি দুর্গন্ধ জায়গায় যাবে না। ওই গুণটা যদি মানুষদের ভিতরে আসতো, জীবনে কোনোদিন মানুষ গানের কনসার্টে যাবে না, গাজার আসরে যাবে না,
বিয়ে হলুদের নামে নর্তকী নাচানোর জায়গায় যাবে না। মৌমাছির গুণের মতো যদি গুণ নিয়ে শুধু কোরআনের মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় গিয়ে যদি জিকিরের সাথে যুক্ত থাকতাম, তাহলে সারা পৃথিবীর ভিতরে আমাদের মুসলমানদেরকে শাসন ব্যবস্থা আগে দিন দিয়ে দিতেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের চরিত্র হলো মৌমাছির মতো না, আমাদের চরিত্র হলো টয়লেট মার্কা একটা মাছি আছে, আপনারা কি চিনেন? কথা বলেন, আপনারা কি চিনেন টয়লেটের ভিতরে যে একটা মাছি আছে? এই মাছির চরিত্র হলো দলবদ্ধভাবে বসবাস করা না, এই মাছির চরিত্র হলো একাকীভাবে বসবাস করা। এই মাছি একাকীভাবে বসবাস করে, ও মৌমাছির মতো দলবদ্ধভাবে বসবাস করে না। দেখবেন একটা অথবা দুইটা টয়লেটের ভিতরে ভিন ভিন করে, মাঝে মাঝে দেখবেন দুর্গন্ধযুক্ত জায়গার উপরে ভিন ভিন করে, মাঝে মাঝে গরুর গপরের উপরে ভিন ভিন করে, মাঝে মাঝে আবার ওই মধু খাওয়ার জন্য ফুলের উপরেও বসে, মাঝে মাঝে মিষ্টির দোকানে ভিন ভিন করে, মাঝে মাঝে গিয়ে দেখবেন কাঁঠাল আমের চোষার উপরে ভিন ভিন করে, মাঝে মাঝে ভাতের টেবিলের উপরে ভিন ভিন করে। এরা মরেও জাগায় জাগায়। দেখবেন ভাতের টেবিলে ভিন ভিন করলে ভাতের টেবিলের বাড়ুন দিয়ে বাড়ি দিয়া 10টা মারলে কোনো আক্রমণ নাই। কথা বলেন না কেন? মৌমাছির চাকের ভিতরে আপনি ঢিল মারার পরে আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না, আর এই মাছিকে ভাতের টেবিলে মারলেন, টয়লেটের ভিতরে টয়লেটের ব্রাশ দিয়ে উপরে পড়ে, গরুর ওখানে যে কোনো কিছু দিয়ে মারলেন, মিষ্টির দোকানে জুতা দিয়ে মারলেন, কোনো আক্রমণ আছে? কথা বলেন না, কোনো আক্রমণ আছে? ওই যে এই মাছির চরিত্র হলো একাকী চলাচল করা, একা একা চলাচল করে, কাজেই এই মাছিকে মারলে কোনো বিচার নাই। যেদিন থেকে আমরা বাঙালিরা, যেদিন থেকে আমরা মুসলমানেরা মৌমাছির একত্রভাবে বসবাস করা ভুলে গিয়ে আমরা একা একা বসবাস করা শুরু করেছি, আমরা আলাদা আলাদা দলবদ্ধ হয়েছি, একা একা চলাফেরা করেছি, এই জন্য জায়গায় জায়গায় মুসলমান মরে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন। আদেশটা পৃথিবীর কারো নয়, বলেন আদেশটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আদেশটা কার? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনদের হকগুলো প্রদান করে দিয়ে দাও, ওয়ায়ানহা এবং আল্লাহ নিষেধ করছেন, আনিল ফাহশা অশ্লীলতা করো না, ওয়াল মুনকার মন্দ কাজ করো না, ওয়াল বাগ জুলুমি জমিনের উপরে করো না, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তোমরা যদি 3টা আদেশ মেনে নাও এবং 3টা নিষেধ থেকে বেঁচে থাকতে পারো, তোমাদেরকে কিয়ামতের ময়দানে সম্মানিত করে ডান হাতে আমলনামা দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আদেশ 3টা, নিষেধ, কথা কি বুঝতেছেন? আদেশ কয়টা? 3টা। নিষেধ কয়টা? আদেশ 3টা, নিষেধ 3টা। আদেশ যদি 3টা মানেন, নিষেধ যদি 3টা মেনে চলতে পারেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তাহলে সম্মানিত আপনি হবেন, পৃথিবীর শ্রেষ্ঠত্ব আপনি পাবেন, ডান হাতে আমলনামা পাবেন, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। আদেশটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতা ইদিল কুরবা আত্মীয় স্বজনদের হকগুলো তাদেরকে দিয়ে দাও, ওয়ায়ানহা এবং নিষেধ করলেন, আনিল ফাহশা অশ্লীলতা বন্ধ করে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ বন্ধ করে দাও, ওয়াল বাগ জুলুম করা বন্ধ করে দাও, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, সম্মানিত করবেন কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে জান্নাতে ঢুকায়া দেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই আয়াতের ভিতরে
তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। এই আদেশ এবং নিষেধ, এই বিধানটা দিলেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাকি চট্টগ্রামের এমপি সাহেব, চট্টগ্রামের ওসি সাহেব, কোনো বক্তা সাহেব? কে আদেশ দিয়েছেন? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আদেশ দিলেন এবং তিনটা নিষেধ করলেন। তার ভিতরে প্রথম নম্বর হলো বিল আদাল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। রাসূলের ভিতরে ইনসাফ ছিল বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? শুধু আমাদের ভিতরে ইনসাফ দিলে কাজ হবে না, নেতার ভিতরেও ইনসাফ থাকতে হবে। আর ইনসাফ ওয়ালা নেতাকে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় না বসাবেন, ততদিন পর্যন্ত রাষ্ট্রের সম্পদ কখনো নিরাপদ থাকবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? নিজে শুধু ইনসাফ বলা হইলেন আর নেতা সাবরে চোর বানালেন, ওই নেতা সাব কি দেশের কোনো সম্পদ রাখবে? কথা বলেন না, রাখবে? নেতা যদি চোর হয়, নেতা যদি বাটপার হয়, নেতা যদি ছিনতাইকারী হয়, দেশের টাকা বিদেশ ব্যাংকে পাচার করে বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর যদি ইনসাফ ওয়ালা নেতা বানাতে পারেন, ইনসাফ ওয়ালা নেতা যদি প্রতিষ্ঠিত করতে পারেন, পুরা ইনসি মাটি জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল ইনসাফের উপরে অটল ছিলেন। রাসূল যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা কাকে নেতা হিসাবে নিযুক্ত করবেন, এটার ভিতরে সবার পরামর্শ হলো সাথে সাথে আবু বকরকে নেতা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করে ফেললেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীরা যে ভোটাভুটি করে বা সিদ্ধান্ত নিয়ে আবু বকরকে নেতা হিসাবে নিযুক্ত করলেন, বলেন তো আবু বকরের ভিতরে বিল আদাল, ইনসাফ বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রধানমন্ত্রী হলেন, আবু বকর প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, নিজের বিবি 1 থেকে 2 মাস পরে নিজের বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী, আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আমার একটু পায়েস খেতে ইচ্ছে করে, আপনি একদিন আমাদেরকে পায়েস খাওয়ার। অনেক সময় বিবিদের পছন্দের কিছু খাবার থাকে, ঠিক না বেটি? আচ্ছা, বিবিদের পছন্দের খাবার কি দেবরের কাছে আরজি করবে না স্বামীর কাছে? কথা বলেন, কার কাছে? স্বামীর কাছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবু বকরের কাছে বললেন যে আমার তো একটু পায়েস খেতে ইচ্ছে করছে, আপনি একটু পায়েসের ব্যবস্থা করেন। আবু বকর বলছেন, বিবি, রাষ্ট্রের পরিস্থিতি একটু দুর্বল, খুব খারাপ সময়, খুব খারাপ যাচ্ছে, তবে আমি তোমাকে খাওয়াবো না এটা বলছি না, খাওয়াবো, তবে ধৈর্য ধারণ করতে হবে। একজন প্রেসিডেন্ট নিজের বিবিকে পায়েসের ব্যবস্থা করে দিতে পারতেছেন না, এবার চিন্তা করেন তো দেখি কেমন প্রেসিডেন্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস অতিবাহিত, দ্বিতীয় মাস অতিবাহিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হঠাৎ করে একদিন পায়েসের একটা বাটি নিয়ে আবু বকরের হাতের ভিতরে দিয়ে বললেন, পায়েসটা খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়েসের বাটি থেকে অবাক হয়ে বললেন, বিবি, পায়েসটা পাইলা কই? বিবি বললেন, ঘরের ভেতরে রান্না করেছি। রান্নার ব্যবস্থা হলো কোথায় থেকে? আমি ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আরে ব্যবস্থা তো আমি করেছি, আপনি খান। আবু বকর বলছেন, বিবি, আগে বলতে হবে কিভাবে ব্যবস্থা হলো, এরপরে আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার সাথে সাথে খান নাই, বললেন কিভাবে ব্যবস্থা হলো, আগে তুমি বলো, এরপরে আমি খাবো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, প্রতি মাসে যে রেশনের চাল দেওয়া হয়, রেশনের চাল মানে বুঝেন তো, সরকারিভাবে যে রেশনের চাল বিতরণ করা হয়, তো নিজে আবু বকরের স্ত্রী বলছেন, প্রতি মাসে যে আমাদের ঘরে রেশনের চাল পাঠানো হয়, ওই রেশনের চাল থেকে প্রতিদিন আমি রান্না করতে গিয়ে এক মুঠি করে চাল আমি সরাইয়া রাখছি। কয় মুঠি? 1 মুঠি করে চাল আমি সরিয়ে রেখেছি। 30 দিনে 30 মুঠি চাল সরিয়ে রাখার কারণে এটা জমে প্রায় 2.5-3 কেজি হয়েছে। এই চালটা আমি বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু কিশমিশ, একটু দুধ, একটু চিনি বলেন, এগুলো দিয়ে এই পায়েসটা রান্না করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি, পায়েসের বাটিটা রাখো আর আমাকে একটু আসতে দাও। বাটিটা রেখে চলে গেলেন ওই রাষ্ট্রীয় খাজানায় যেখান থেকে রেশনের চাল বিতরণ করা হয়। আল্লাহু আকবার। ডাক দিলেন প্রহরীকে, প্রহরী আসলেন, তাকে বললেন লিস্ট বাহির করো। লিস্ট বাহির করা হলো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, লিস্টের ভিতরে দেখো আবু বকরকে কত কেজি করে মাসে চাল দেওয়া হয়। লিস্ট বাহির করে দেখা গেল আবু বকরের বাড়িতে রেশনের চাল হয়তো 50 কেজি অথবা 60 কেজি পাঠানো হয়। আবু বকর বললেন, পাশে দিয়ে 30 মুষ্টি চাল বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। 30 মুষ্টি চাল এখান থেকে মাইনাস করে দাও। রেশন বিতরণ কর্মচারী তিনি বললেন, আবু বকর 30 মুষ্টি চাল কেন বিতরণ এখান থেকে মাইনাস করে দিব? 30 মুষ্টি চালের কি হয়েছে? আবু বকর বললেন, 30 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চলতে পারে। সুবহানাল্লাহ। এ পর্যন্ত 30 মুষ্টি চাল আমার ঘরে গিয়েছে, আমি আল্লাহর কাছে তাওবা করে মাফ করে নিব। কিন্তু যেই পরিবার 30 মুষ্টি চাল ছাড়াও চলতে পারে, ওই পরিবারে যদি দ্বিতীয়বার 30 মুষ্টি চাল বেশি নেওয়া হয়, কিয়ামতের দিন হয়তোবা সে প্রধানমন্ত্রী হোক আর যাই হোক, জালিমদের কাতারে তাকে দাঁড় করায়া দিবে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বিল আদল ইনসাফ ওয়ালা নেতা কারে বলে? এমন নেতা যদি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এলাকায় এলাকায় তৈরি করতে পারেন, আল্লাহর কসম বাংলার প্রতিটা ইঞ্চি জমি জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না ঠিক? কিন্তু আমরা নেতা বানাই কি? মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, বড় আলেম, কিন্তু তাগুদের দাবিদারি করে। কথা বলেন না কেন? আপনাদের এই লোহাগাড়ায় একজন ছিল না? কথা বলেন না কেন? ছিল। কাবা ঘরের ইমামের চাইতেও দেখতে সুন্দর। কাবা ঘরের ইমামের চাইতেও দেখতে সুন্দর, বস্ত বড় একজন আলেম, কিন্তু জালিমদের সাথে সম্পর্ক করে ক্ষমতায় বসেছিল। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠিক? ইনসাফ ওয়ালা নেতা, বিল আদল ইনসাফ ওয়ালা নেতা প্রতিষ্ঠিত করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা কি একজন চোরকে ক্ষমতা চেয়ারে বসাইছিলেন? কথা বলেন না কেন? একজন ডাকাতকে ক্ষমতা চেয়ারে বসাইছিলেন, একজন বেনামাজিকে ক্ষমতা চেয়ারে বসাইছিলেন, একজন গাঁজাখুরকে ক্ষমতা চেয়ারে বসাইছিলেন, বেনামাজিরে ক্ষমতা চেয়ারে বসাইছিলেন। আবু বকরের ইন্তেকালের সাথে সাথে চতুর্দিক থেকে পরামর্শ এলো, আমাদের আমিরুল মুমিনিন খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা চেয়ারে বসায়া দাও। সুবহানাল্লাহ বলেন। কত বড় ইনসাফ ছিলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে। নিজের বিবি, ওমরের বিবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে এসেছেন রাতের বেলা। আচ্ছা, স্ত্রী কি স্বামীর ঘরে রাতের বেলা আসতে পারে না? কথা বলেন না। কথা কি বুঝতেছেন আপনার, নাকি আমি ওয়াজ করতেছি? আজকে মাইক আমার কাছে ভালো লাগতেছে না। কি মাইক নিয়ে আসছে মাহফিল কমিটি? লাইট টাইট কম লাগাইতো, সামিয়ানা দিত না, আমাকে নিচে বসতে দিত, ভালো একটা মাইক দিত, কথা বলতাম একটু সুন্দরভাবে। তাহলে আপনারা বুঝতেছেন কিনা, এটা আমার সবচেয়ে বেশি কনফিউজে আছে আমি, আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। এই দুই পাশ থেকে দুইটা থেকে যে আমাকে একটা সাউন্ড কানে দিবে, এখানে সাউন্ডই নাই, এই জায়গায় এটা তো নাই, এটা তো নাই, না আমার কানে কোনো সাউন্ডই নাই, খালি ওই দিকে সাউন্ড হইতেছে, আমার কানে সাউন্ড নাই। আমি যেটা বলতেছিলাম, নিজের স্বামীর ঘরে স্ত্রী রাতের বেলা আসতে পারে কি পারে না? আপনারা বলেন। পারে। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন ওমর। এইরকম বাংলাদেশের মতো 33টা দেশের মালিক। অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলে। অহংকার ছিল না। কারে বলে ওমর? রাতের বেলা আরেকজন সাহাবী স্বপ্ন দেখতেন, ওই স্বপ্নের কথাও ওমর টের পেতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। লাউ কানা নবিয়্যুম মিন বাদি লাউ কানা ওমর। নবী বলেছেন আমার পরে কোনো নবী নাই, তবে নবী হলে ওমর আল্লাহ নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। 350 মাইল দূরে যুদ্ধ করছেন সাহাবীরা, ওমর মসজিদে নববী থেকে তাদেরকে রাস্তা দেখাইয়া দিতেন। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খোয়াব দেখছেন, স্বপ্ন দেখছেন। বিশ্বনবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে? হ্যাঁ আলী তোমার ঘরে, তুমি হা করো। আলী হা করেছেন। রাসূল পকেট থেকে একটা খুরমা খেজুর বাহির করে আলীর মুখের ভিতরে দিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে খুরমা খেজুর খেয়েছেন। ফজর নামাজের আগে ঘুম থেকে দেখেন রাসূলের স্বপ্নে দেওয়া খুরমা খেজুরের আটি এখনো মুখের ভিতরে আছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঠিটা বাহির করে দৌড় দিয়েছেন মসজিদের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়েছেন, নামাজ শেষ। পিছন থেকে একজন ব্যক্তি বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আমার নতুন গাছের খেজুর, এই খেজুরগুলো আপনি একটু বিতরণ করে দেন এই মসজিদের নববীর সাহাবীদের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ঝুড়ি নিলেন, সবাইকে এক মুষ্টি করে দিলেন। এক মুষ্টি করে নিয়ে মসজিদ থেকে একের পর এক সবাই বেরিয়ে যায়, প্রত্যেককে এক মুষ্টি করে দিলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হাত যখন পাতলেন খেজুর নেওয়ার জন্যে, ওমর বললেন, আলী হাতটা নামাও। হাতটা নামালেন। ওমর বললেন, আলী হা করো। হা করলেন। মুখের ভিতরে একটা খুরমা খেজুর ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমা খেজুর খেলেন। ওমর বললেন, আলী চলে যাও। আলী বললেন, ওমর সবাইকে তো এক মুষ্টি করে দিলেন খেজুর, কিন্তু আমাকে কেন মাত্র একটা দিলেন? আমি কি আর খেজুর পাবো না? ঝুড়ির ভিতরে তো এখনো অনেক খেজুর আছে। ওমর বললেন, আলী রে, রাতের বেলা দেখলাম নবী তোমাকে একটা হাদিয়া দিয়েছে। আমার নবী যদি তোমাকে দ্বিতীয় আর একটা খেজুর দিতেন, আমি ওমরও তোমাকে আর একটা হাদিয়া দিতাম। কারে বলে? ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই ওমরকে ক্ষমতার চেয়ারে বসালেন সমস্ত সাহাবীরা। বিল আদাল, ইনসাফ ছিলেন কেমন? ঘরের ভিতরে চারাক বাতি জ্বালিয়ে 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হিসাব নিকাশের কাজ করছেন। চারাক বাতি জ্বালানো। চারাক বাতি চিনেন তো আপনারা? পানি দিয়ে জ্বলে। কি দিয়ে? কিসের তেল দিয়ে চলে? কেরোসিনের তেল দিয়ে ছিল। সাহাবীদের জামানায় কি এরকম লাইট ছিল? কথা বলেন না, লাইট ছিল? কেরোসিনের তেল দিয়ে জ্বলে। চারাক বাতি একটা সামনে জ্বলছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী বিবি ঘরের ভিতরে এসে সালাম দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সারাদিন পেরেশানে থাকেন, ব্যস্ত থাকেন, রাতের বেলাও দেখছি ব্যস্ত। আমি তো আপনার সাথে একটু পরামর্শ করতে চাই, আপনি কি একটু সময় দিবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি পরামর্শ আগে বলো, তোমার ব্যক্তিগত পরামর্শ নাকি রাষ্ট্রীয় পরামর্শ? এবার বিবি বলছেন, না না, আমার ব্যক্তিগত একটু কথা, ব্যক্তিগত একটু পরামর্শ আপনার সাথে করব। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে চারাক বাতিটা ছিলেন, ফু দিয়ে চারাক বাতিটা নিভাইয়া দিলেন। আমরা চারাক বাতি কিভাবে নিভাই? ফু দিয়ে নিভাই না? ফু দিয়ে চারাক বাতিটা নিভাইয়া দিলেন। বিবি কিন্তু অনেক কষ্ট পাইলেন। বিবি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলতে পারতেন যে কথা আপনি আমার শুনবেন না, আমি চলে যেতাম। বাতি নিভায়া কেন আপনি আমাকে অপমান করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, নিচে বসলেন, হাত জোড় করে বললেন, বিবি মন খারাপ করার কোনো চিন্তা করো না, মন খারাপ করো না, আমি ওমরের উপরে। বিবিরে, এই যে সামনে চারাক বাতি জ্বলতেছে, এগুলো হলো 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের তেল। 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের তেল দিয়ে আমি চারাক বাতি জ্বালাইতেছি। রাষ্ট্রীয় কাজ করার জন্য আমাকে চারাক বাতির তেল দেওয়া হয়েছে। তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য যদি আমি এই চারাক বাতির তেলগুলো জ্বালাই, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, আমিরুল মুমিনিন ওমর, নিজের বিবির সাথে গল্প করার জন্য কি আপনাকে 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণ তেল দিয়েছিল? আল্লাহ যদি প্রশ্ন করে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি ওমরের জবানে কোনো উত্তর থাকবে না। এই জন্য ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় তেল জ্বালায়া না, অন্ধকারের ভিতরেই তোমাকে বলতে হবে। আল্লাহু আকবার। কারে বলে বিল আদাল, কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে বিল আদাল, কারে বলে ইনসাফ? জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে। কি আসছে? চিঠি আসছে। জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে যে, আমিরুল মুমিনিন ওমর, আপনি যদি জেরুজালেমে আসেন তাহলে কোনো যুদ্ধ লাগবে না, যুদ্ধবিহীন আপনার হাতে আমরা জেরুজালেমের চাবি খানা উঠায়া দিব। চিৎকারতে বলেন আল্লাহু আকবার। কারণ আপনার সেনাপতির সাথে, আপনার সৈনিকের সাথে আমরা যুদ্ধে করে কোলায়া উঠতে পারবো না। কারণ হলো আপনার সেনাপতি, সৈনিক সারাদিন যুদ্ধ করে আর সারা রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে থাকে। এমন সৈনিকদের সাথে পৃথিবীর কোনো শক্তি দিয়ে পেরে ওঠা যায়? আর একটু জুড়ে বলেন না, পেরে ওঠা যায়?
তারা বলছেন যুদ্ধ করে লাভ হবে না, অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তাবাহক পাঠাও। ওমর যদি চলে আসে তো ওমরের কাছে আমরা এই জেরুজালেমের সমস্ত চাবি, সমস্ত দলিলপত্র সবগুলো ওমরের হাতে উঠে দেব। চিঠি দিয়েছেন জেরুজালেম থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অসুবিধা নাই, আমি রওনা দিব। সবাই বলতেছেন আমিরুল মুমিনিন, তাহলে সাথী সঙ্গী কত হাজার নেবেন? ওমর বলতেছে কোনো সাথী সঙ্গী লাগবে না, আমি একাই রওনা দিব। সুবহানাল্লাহ বলেন। একাই রওনা দিবেন। সবাই জোরাজুরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, সবাই যখন যেতে চায় আপনি যখন নেবেন না, অন্তত একজন চাকর সাথে নেন। একজন চাকরকে সাথে দিলেন। কয়জন? জুড়ে বলেন কয়জন? একজন চাকরকে সাথে নিলেন। একজন চাকরকে সাথে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন জেরুজালেমের দিকে। সারাদিন চাকর উটের রশি ধরে টানলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপরে বসে আছেন, রশি টানলেন চাকর, বসে আছেন ওমর। প্রথম দিন চলে গেল, তাবু গাড়লেন, বিশ্রাম করলেন। পরের দিন সকালবেলা তাবু থেকে বের হয়ে চাকর রশি ধরে দাঁড়িয়ে আছেন, ওমর উঠের পিঠে উঠবেন। কিন্তু ওমর বলছেন চাকরকে, আজকে তোমার উঠের পিঠে উঠার পালা, আর আমি ওমরের রশি টানার পালা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। চাকর বললেন, আমিরুল মুমিনিন, রশি টানার জন্য তো আপনি আমাকে এনেছেন, আপনি উঠের পিঠে উঠবেন, আমি রশি টানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আমি ওমরের একটা বোঝা থাকবে, ওই বোঝা কি তুমি নিবা? চাকর বলে, না, ওই বোঝা আমি নিতে পারবো না। তো ওই বোঝা না নিলে আজকেও তুমি আমাকে টানবা আর আমি টানতে পারবো না, এটা হবে না, যাও তুমি উপরে ওঠো। চাকরকে ধমক দিয়া উঠের পিঠে উঠালেন। সারাদিন ওমর রশি টানলেন। আল্লাহু আকবার বলবেন না? পরের দিন চাকর টানলেন, ওমর উঠলেন। পরের দিন ওমর টানলেন, চাকর উঠলেন। দীর্ঘ পথ। একদিন ওমর টানেন, চাকর বসেন, আর একদিন চাকর বসেন, ওমর টানেন। টানতে টানতে জেরুজালেমের গেট দিয়ে যেদিন প্রবেশ করবেন, ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। চাকর বললেন, আমিরুল মুমিনিন, অন্তত আজকের দিনে আপনি আমাকে দেন রশি টানার জন্য, কেননা আজকে জেরুজালেমের গেট দিয়ে ঢোকা হবে। সবাই যদি দেখে আপনি রশি টানছেন, মান এবং ইজ্জত সব যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধমক দিয়ে বললেন, জেরুজালেমের খ্রিস্টানদের কাছে আমিরুল মুমিনিন ওমর কখনো সম্মানের আশা করে না। সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। রাজত্ব কেউ দেয় না, ক্ষমতা কেউ দেয় না, ক্ষমতা দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার ক্ষমতা থেকে নামানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জত করার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইজ্জত ওই মালিক দেয়। জেরুজালেমের খ্রিস্টান কখনো ইজ্জত দেয় না, সম্মান দেয় না। যাও তুমি ওঠো। চাকরকে উঠাইয়া দিলেন। উটের পেটের উপরে রশি ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানলেন। জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করলেন। ফুলের মালা, ফুলের তোড়া সবগুলো চাকরের গলায় দিয়ে চাকরকে নিয়ে গেছে রিসিপশন করে ভিতরে। আল্লাহু আকবার বলে। চাকরকে রুমের ভিতরে বসানোর পরে নাস্তা পানি দেওয়ার পরে বলতেছেন আমিরুল মুমিনিন। চাকর বলতেছে, আমি আমিরুল মুমিনিন না, আমি হলাম ওমরের চাকর, আমি ওমরের চাকর। তাহলে ওমর কোথায়? চাকর বলছেন, ওই যে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর।
জেরুজালেমের খ্রিস্টানরা অবাক হয়ে গেলেন, সর্বনাশ, এইটাই বুঝি ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা একে অপরকে ডাকাডাকি করে সবাইকে নিয়ে এসে বললেন, শোনো, চাকরকে পিঠের উপরে উঠায়া দিয়া যে নেতা রশি ধরে টানে, এমন নেতার সাথে তো থাকা দরকার। সাথে সাথে পড়ে নিলেন, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বললেন, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ, মানে আল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।